উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি আল্লাহর নবীকে বললাম, আল্লাহর নবী, লাম্মা রাকা তাসমু মিন শাহরিন মিনাস শুহুরে মা তাসমু শাবানা। আল্লাহর নবী, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি আর কোনো মাসে তো তত সিয়াম পালন করতে দেখি না, আপনি শাবান মাসে এত সিয়াম পালন করেন কেন? এটা জিজ্ঞাসা। মনে থাকবে কি জিজ্ঞাসাটা? জিজ্ঞাসাকারী হচ্ছেন একজন বিশিষ্ট সাহাবী ওসামা ইবনে যায়েদ। ওসামা ইবনে যায়েদ বলছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আচ্ছা আল্লাহর নবী, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? এটাই জিজ্ঞাসা, এত সিয়াম থাকেন কেন? তখন উত্তরে বলছেন, শোনো, যাকা শাহরুন বাইনা রজব আর রমাজান, এটা একটা মাস রজব আর রমাজানের মাঝে। আরে শোনো, এটা একটা মাস রজব আর রমাজানের মাঝে। এক ফলন না আসানহ, মানুষ তাতে বেখিয়াল থাকে, মানুষও তো হিসাব করে না, মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমল ইলা রাব্বিল আলামিন, এই মাসে মানুষের পাপ নেকি বাৎসরিক আল্লাহর দরবারে পেশ করা হয়। এই মাসে মানুষের পাপ নেকি বাৎসরিক আল্লাহর দরবারে পেশ করা হয়। ওয়ানা উহিব্বু আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার বাৎসরিক পাপ নাকি আল্লাহর দরবারে পেশ করা হোক আর আমি সিয়াম থাকি। দেখো আমার বাৎসরিক রিপোর্টটা দেখো, আমি সিয়াম আছি, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। তার মানে সাপ্তাহিক রিপোর্টের দিন তার জানা ছিল, সেটা বৃহস্পতিবার আর সোমবার, কিন্তু বাৎসরিক রিপোর্টের দিন তার জানা ছিল না। খালি ধরার তালে সিয়াম থাকতেন, ধরার জন্য সিয়াম থাকতেন, আজ কাল আজ কাল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, ইল্লা কালিলান, তবে শেষের দিকে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লা ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমাজান, আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমাজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমাজান। আল্লাহর নবী পরস্পর 2 মাস সিয়াম থাকতেন না, তবে শাবান ও রমাজান। তিনি শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন। এক হাদিসে এসেছে আপনারা থাকবেন একটানা 15 দিন পর্যন্ত। কেন? বাৎসরিক রিপোর্ট ধরার জন্য। তার জানা ছিল না সেদিন 15ই শাবান। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছেন সেদিন 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে দিনে সিয়াম থাকে 15ই শাবান। এটা একবারে ডাহা মিথ্যা, একবারে নগদ মিথ্যা। 15ই শাবান সিয়াম থাকার প্রতারণায় পড়বেন না। 15ই শাবানে রুজি বন্টন হয়। 15ই শাবানে সারা বছরে যত মানুষ জন্ম নিবে, যত মানুষ মারা যাবে, সব হিসাব নিকাশ হয়। একবারে ডাহা মিথ্যা কথা, সরাসরি কোরআনের বিপরীত। কোরআন মাজিদে এসেছে যে বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক সব কিছু হয় লাইলাতুল কাদরে। কোরআন মাজিদে কোন তারিখ উল্লেখ হয়েছে? লাইলাতুল কাদর। আর জাল হাদিসে উল্লেখ হচ্ছে 15ই শাবান। মানুষের বানানো হাদিসে উল্লেখ হচ্ছে 15ই শাবান। মানুষের বানানো হাদিসে উল্লেখ হয়েছে যে 15ই শাবানে আল্লাহ নেমে আসেন সন্ধ্যা রাতেই, মাগরিবের পরপরই নেমে এসে বলেন, এই শোনো, 15ই শাবানে সিয়াম থাকো তোমরা। 15ই শাবানে 1 বছর যাবৎ মানুষের যা রুজি হবে তা বন্টন করা হবে। 15ই শাবানে যত মানুষ মারা যাবে তাদের নাম তালিকা হবে। 15ই শাবানে যত মানুষ জন্ম নিবে তাদের নাম তালিকা হবে। আল্লাহ বলছেন, শোনো শোনো শোনো, 15ই শাবানে সিয়াম থাকো। বুখারী মুসলিমের হাদিসে আছে যে আল্লাহ নেমে আসেন প্রত্যেক রাতে, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। আর জাল হাদিসে কখন নেমে আসছে? মাগরিবের পরে। বুঝাতে পারিনি কথা? জাল হাদিসে আল্লাহ কখন নেমে আসছেন? মাগরিবের পরে। আর বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ কখন নেমে আসেন? শেষ রাতে। জাল হাদিসে প্রমাণ হচ্ছে 15ই শাবান মাত্র 1 রাতে। আর বুখারী মুসলিমের হাদিসে নিয়মিত নিয়মিত নিয়মিত।
সম্মানিত দিনী ভাই বোন, আশা যে বুঝেছেন নফল সিয়াম ইবাদতের জগতে সবচেয়ে দামি সিয়াম। এক, মুহররমের 10 তারিখের সিয়াম, মুহররমের 2 দিন সিয়াম। 3, আরাফার 1 দিন সিয়াম। 1, মুহররমের 2 দিন সিয়াম। 2, আরাফার 1 দিন সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, শাওয়ালের 6 দিন সিয়াম। 5, জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম। 6, শাবানের একটানা 15 দিন সিয়াম। মনে থাকবে না মনে হয়? 1, মুহররমের 2 দিন সিয়াম। 2, আরাফার 1 দিন সিয়াম। 3, প্রতি মাসে 3 দিন সিয়াম। 4, বৃহস্পতিবার সোমবার সিয়াম। 5, শাওয়ালের 6 দিন সিয়াম। 6, জুলহিজ্জার একটানা 9 দিন সিয়াম। 7, আরাফার একটানা 9, শাবানের একটানা 9 দিন সিয়াম। 15 দিন ও উলট পালট হয়ে যাচ্ছে। শাবানের একটানা 15 দিন, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। জুলহিজ্জার 9 দিন আর শাবানের 15 দিন। এই 8 ধরনের নফল সিয়াম পালনের জন্য আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। মানুষের জীবনে 4টা কাজ, জরুরি কাজ। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা, গল্প করা, মানুষের বদনাম করা, গীবাত করা, এটা 2 ধরনের। 1 ধরনের বড় মোবাইল নিয়ে ল্যাংটা মেয়ে দেখা, ঘন্টা ঘন্টা চলছে, আড্ডা পিটা চলছে, ভোর হয়ে যাচ্ছে, এইটা চিরদিনের জন্য হারাম। 2, দোকানে বসে গল্প চলছে, দেখেন কাঞ্চন বাজারে এখনো চলছে, দোকানে বসে বসে 4 জন 5 জন বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছার গল্প জমাচ্ছে। আপনি গিয়ে বলেন যে এরা ভালো মানুষ, ওরা কি জিজ্ঞাসা করেন আপনারা নাকি পরহেজগার মানুষ, দেখি কি বলে, জিজ্ঞাসা করে দেখেন পরহেজগার মানুষ। খেপে যাবে যাবে, চিন্তা করেন কেন? আমি বলছি যে ভাইজান বাম হাতে পানি খান না, ভাইজান ডান হাতে পানি খান। আমাকে বলছে বাম হাতে তো হাত, তাই বলছে বাম। আমার ছেলে গোল্ডেন পেয়েছে, আমার ছেলে A+ পেয়েছে, আমার ছেলে ডাক্তারি লাইনে পড়ে, আমার ছেলে বড় ডাক্তার। এত প্রশংসা করিয়েন না। বড় ডাক্তার তো আমিও জানি, পিজি হাসপাতালে ডাক্তার 3 লক্ষ টাকা মাসে বেতন পাই। তো ওই কোম্পানির ওষুধ লেখে আপনার ছেলে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। এখন আপনি বলেন যে আমার ছেলেটা কুকুরের চেয়ে ভালো, বলেন তো দেখি আপনি। আমি বলছি আপনার ছেলেটা কুকুরের চেয়ে খারাপ, শুকুরের চেয়ে খারাপ, আপনি তার চেয়ে ভালো বলেন দেখি, কি দিয়ে বলেন? ধোঁকাবাজ, ও শয়তান, ও ভালো আবার কি? ও ভালো ইঞ্জিনিয়ার, আমিও বুঝলাম যে ভালো, কিন্তু ও টাকা চুরি করে, যে কোনো কাজে টাকা চুরি করে। আপনি বলেন দেখি ও সোরের চেয়ে ভালো, কুকুরের চেয়ে ভালো, বলেন দেখি। আমি বলিনি, আল্লাহ বলছেন ও সোর কুকুরের চেয়ে খারাপ। আমি বলবো কেন? আমার ঠেকা বাঁধেছে? ধর্মর আমি নিয়েছি, এজেন্ট নিয়েছি নাকি? ধর্ম তো কারোর কথা দিয়ে চলে না, একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 19-20 কেউ করতে পারলে সেখান থেকে করতে হবে। তো যেহেতু পৃথিবীর কাউকে 19-20-এর ক্ষমতা দেওয়া হয়নি, কেউ কোনোদিন এটা পরিবর্তন করতেও পারবে না। আপনি ভালো ছেলে মানুষের মতো মানুষ করেন। আমি তো 90 সাল থেকে 36 বছর চলছে, 36 বছরে আমি বলেছি এদেশে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। এখনো বলছি, এই মুহূর্তে বলছি। কেন? আরে ঠাকুরের গান কেন? 18 কোটি মানুষের কারো একটা ছেলে হয়নি এমন মেধার, যার গানটা আমাদের ছেলে মেয়ে বলবে। ঠাকুরের গান কেন? ঠাকুর তো দিন রাত বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, কালিমার বাবার আকাশ। তো আপনার ছেলে শিক্ষিত কে বলেছে? আমি তো বলিনি। আমি এক সন্ধ্যার জন্য এই গান বলিনি, আমার ছেলে মেয়ে বলে না, আমার দেহ স্বাস্থ্যকালে আমি কোনোদিন বলবো না ইনশাআল্লাহ।
ঠাকুর জাতির শত্রু, ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর সারা বাংলাদেশের পুরুষ মানুষকে এক বাক্য দিয়ে মুশরিক করে ছেড়েছে, তোরা হিন্দু হয়ে মুশরিক হয়ে মরে যা, মরলেই জাহান্নামে চলে যাবে। সে ঠাকুরের পরিকল্পনা আপনার ছেলে বুঝতে পারলো না, আর আপনি বলছেন আমার ছেলে মেধাবী। মানে আমি তো বলিনি আপনার ছেলেকে মেধাবী, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলিনি কোনোদিন। ছেলে মেয়ে আপনি নিজেই মানুষ করেন, নইলে আপনি ছেলে মেয়ে আমাকে দিয়ে দেন, আমি জিম্মেদারি নিচ্ছি যে কোনো মূল্যে আমি চেষ্টা করব আপনার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করা। ৪৫ লক্ষ টাকা বেতন দিই শিক্ষককে, অর্ধ কোটি টাকা মাসে বেতন দিই, অর্ধ কোটি টাকা মাসে বেতন দিই আপনার ছেলে মেয়েকে শিক্ষিত করার জন্য। মানুষের কাছ থেকে, আপনার কাছ থেকে পয়সা চেয়ে নিয়ে এসে এত বড় প্রতিষ্ঠান চালাই শুধুমাত্র আপনার ছেলে মেয়ের জন্য। আপনি নিজেই ছেলে মেয়ে মানুষের মতো মানুষ করেন, যে আকীদা আদর্শ বুঝতে পারবে, আকীদা কাকে বলে, আদর্শ কাকে বলে, বিদ্যা কাকে বলে। যদি না পারেন আমাকে দেন, আমি জিম্মেদারি নিতে চাচ্ছি। আপনার বাড়ির পাশে আছে 100 বিঘার উপরে জমি, আপনারা সবাই দেখেছেন 100 বিঘা, এ কি 2-1 কাঠা, এ কি 2-1 শতক। আমি আমার ক্ষমতা দিয়ে করেছি, দাপট দিয়ে করেছি, কৌশল দিয়ে করেছি, আমি তো কৌশলই জানি না। আমার মোবাইলটা রিং হলে আমি অন করতে পারি, আপনার নাম্বারটা আমি সেভও করতে পারি না। আপনি কি গালি দিয়েছেন আমি সেটা দেখতেও জানি না। আমি তো আপনার ছেলে মেয়ের জিম্মেদারি নিতে চাচ্ছি। ছেলে আপনি নিজে মেয়ে লালন পালন করুন, আপনার স্ত্রী করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জাবের যখন বললেন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যে আল্লাহ রাসূল আমি বাড়ি যাব, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন, আমি নতুন বিবাহ করেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি বেশি বয়সের তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেন কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? কুমারী মেয়ে বিবাহ করতে, তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। তখন তিনি বলছেন আল্লাহ রাসূল শোনেন একটা কথা, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন ছেলে মেয়ে রেখে, 9 জন। আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন ছেলে মেয়ে রেখে। কতজন? 9 জন। আমার 9 জন বোন আছে, আক্রাহু আন আতাজাওয়াজা মিসলাহুন্না, তাদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমি কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুআল্লিমাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শেখাতে পারে, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 2, তুআদ্দিবাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে, শিষ্টাচার। তো আপনার মেয়ে ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে 800 বোরকা পরে কাঞ্চন বাজারে চলে যাচ্ছে, এটা শিষ্টাচার? এটা শিষ্টাচার নাকি? ওই বলুক। আপনি এশার সালাত আদায় করে গিয়ে দোকানে বসে থাকছেন, ল্যাংটা মেয়ে নাচছে, আপনি ভাবে চেয়ে আছেন, আপনি ভালো মানুষ। কেউ যদি আপনাকে বলে যে আপনি কুকুরের চেয়ে খারাপ, তো আপনি কি বলবেন? হ্যাঁ তুই বলছিস কেন? আমি তো ভালো মানুষ, বলেন তো দেখি যে আমি তো ভালো মানুষ। ল্যাংটা মেয়ে নাচছে আর আপনি বলছেন আমি ভালো মানুষ, আপনি তো চুপটি হয়ে যাবেন। আপনি ভালো মানুষ বলবেন কি দিয়ে? আপনার মেয়ে একটা 800 বোরকা পরে চলে যাচ্ছে কাঞ্চন বাজারে বাজার করতে, ওর বাপ মরে গেছে, ওর শ্বশুর মরে গেছে, ওর দেবর মরে গেছে, ওর ভাসুর মরে গেছে, ওর বোনের ছেলে মরে গেছে, ওর ভাইয়ের ছেলে মরে গেছে, দেশ মেরে খেয়েছে, ও বাজারে গেল কেন? যাবে কেন? যাবে কেন? কোন শরমে যাবে? কোন লজ্জায় যাবে? যাই কেন? বাজার কেন তার স্বভাব? কেন যাবে বাজারে? আহাবুল বেলাদে মাসাজিদুহা আবগাজুল বেলাদে আসওয়াকুহা, সবচেয়ে ভালো জায়গা মসজিদ, সবচেয়ে খারাপ জায়গা বাজার। তো আপনার বউ বাজারে যায় কেন? আপনার মেয়ে বাজারে যায় কেন? ওর মা ভালো নয় সেই জন্য, ওর মাই খারাপ। ওর মা তাকে শিষ্টাচার শিখাতে পারেনি। শিষ্টাচার কাকে বলে? নখ বড় আছে এটাই কি শিষ্টাচার? নখে নীল পালিশ আছে এটাই কি শিষ্টাচার?
ঘাড়ে ভ্যানিটি ব্যাগ আছে, এটাই কি শিষ্টাচার? দিন রাত লম্বা মোবাইল টিপে, বড় মোবাইল টিপে ল্যাংটা মেয়ে দেখছে আপনার মেয়ে, এটাই কি শিষ্টাচার? আপনি বসে দোকানে গল্প করছেন, এটাই কি শিষ্টাচার? দোকানে বসে বসে কে কত ভোট পেল, কে কি পেল, দিন রাত মানুষের বদনাম করছেন, সেটাই কি শিষ্টাচার? এটা হলো, এরই নাম পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, ভালো মজাল বরং তার চেয়ে খারাপ। এরাই গরু ছাগলের মতো, এরাই কুকুর শ্রীলের মতো, এরাই পশু প্রাণীর মতো। এই মহিলাই পশু প্রাণীর মতো, এই মেয়েটা এবং এর মা দুইজনই পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। এই ছেলে, আমি যদি প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য দেবো না। 90 সাল থেকে আছি মাঠে একই ভাষায়। কতদিন থেকে? 90 সাল থেকে। কতদিন চলছে? 36 বছর একই ভাষাতে আছে, ভাষাও পরিবর্তন হয়নি। নতুন কোনো বক্তব্য আমি জানি না, কোনো কলা কৌশল জানি না, এভাবেই আছে। ভালো হন। আমার 16 বছর ছাত্র জীবন, 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন দোকানে বসিনি। আমি মরে গেছি? কোনোদিন বসিনি। কোনোদিন চায়ের স্টলে বসে চা খায়নি। তো মরে গেছি নাকি? বেঁচে আছে তো। ভ্যানিটি ব্যাগ তো দূরের কথা, আমরা তো বাজারেই যাই না। আমাদের বাড়ি মানুষজন বাজারে ওভাবে যায় না। আমাদের মহিলারা বাজারেও তো ভাবাই যাবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আমরা তো বেঁচে আছি দুনিয়াতে, মরে গেছি নাকি? আপনার স্ত্রীর, আপনি মরে গেছেন কেন? আপনি শক্ত হয়ে যান, সুন্দর হন, রাসূলের নীতিতে বসবাস করেন, সুন্দর শিষ্টাচার শিখাবে। 3, আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4, আমার বোনদেরকে পাহারা দিবে। তাহলে ক্ষতি হয়েছে আপনার স্ত্রীর কারণে। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে 1, বিদ্যে শিখাবে, 2, শিষ্টাচার শিখাবে, 3, সাজগোজ করে পরিপাটি করে রাখবে, 4, পাহারা দিবে। দেয় না কেন? দেয় না কেন? ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত সিয়াম। সিয়ামের বিনিময় সরাসরি জান্নাত। সিয়াম পালন করে 2-4-10 নেকি হয় না। বাচ্চা, ওই বাচ্চাটা পাশ থেকে উঠে চলে গেল, আপনি খেয়াল করছেন না কেন? ও তো কথা বুঝে না, কিন্তু আপনাকে ধরে আটকে রাখতে হবে, নাহলে পরিবেশ নষ্ট হবে। অল্প কিছুক্ষণ সিয়াম পালন করে নেকি হয় না, 2-4-5 নেকি পান না। সিয়ামের বিনিময় সরাসরি জান্নাত। অন্য কাজে নেকি পাওয়া যায়। 10 টাকা দান করলাম, ফকিরকে ভিক্ষা দিলাম, 10 নেকি। আল্লাহ বলছেন ফেরেশতাকে, আল্লাহ বলেন এই নেকি লিখো 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 লিখো, বাড়াও 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 বাড়াও, 10 700 লিখো, আরো বড় আরো বড়। সিয়াম এরকম নেকি নয়। কেউ যদি জানাজায় যায়, 1 ওহুদ পাহাড়ের সমান নেকি। মাটি দেওয়া পর্যন্ত থাকলে 2 ওহুদ পাহাড়ের সমান নেকি। এটা আবার কি? 1 ওহুদ পাহাড় হলো 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত কিলো আছে কেউ জানে না। তাহলে জানাজাতে গেলেই 1 ওহুদ, তাহলে একটা পরিমাণ হলো। তাহলে একটা কি হলো? পরিমাণ হলো। জানাজাতে নেকি পাওয়া যায়, কিন্তু সিয়াম এরকম নয়। দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু জাওয়ানি নারে সাবিনা খারিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরিয়ে দেন। 2, আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে,
বুইদাত মিনহুন নার মাসিরাতা মিয়াতে আম, তাহলে জাহান্নামকে তার থেকে আল্লাহ 100 বছরের পর দূরে সরিয়ে দেন। 3, ওমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ, তার মাঝে আর জাহান্নামের মাঝে আল্লাহ একটা গর্ত এই দয়া করে কথা বলবেন না, আপনার খুব জরুরি, এটা আমি বুঝছি, কিন্তু দয়া করে এখন বলিয়েন না। আমি আপনাকে সম্মান করতে চাই, ভালো হবে আপনি আমাকে সম্মান দেওয়ার মতো সুযোগ দেন, আমি খুশি হব। যতই ক্ষতি হোক কথা বলবেন না, যা হবে হবে। এই টেনশন ভোগ করিয়েন না যে আব্দুল হিসেবে টাকা দিব কীভাবে, 50,000 লাগবে, 1 লাখ টাকা লাগবে, কী যে লাগবে, ঝামেলা। অত টেনশন করছেন নাকি? কোনো টেনশন নেই, কোনো দুশ্চিন্তা ভোগ করতে হবে না, একবার ধৈর্যের সাথে বসে থাকেন, আল্লাহ ভরসা। 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার হাঁটাবো পীরহাটাবো রূপগঞ্জ জামিয়া সালাফিয়া কাঁঠাল গাছের নিচে বলেছিলাম, আমার হাতে টাকা নাই, এ কথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে, এ কথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। সে প্রতিষ্ঠান 100 বিঘা জমির উপর অবস্থান করে, 100 বিঘা। তাহলে আপনি যদি শুকরিয়া সিজদা না দেন, আলহামদুলিল্লাহ না বলেন, তাহলে তার নেয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ মানুষকে নেয়ামত দেন, আল্লাহ দেন, এটা তার প্রমাণ। আমি কোনো ব্যবসা বাণিজ্য করি না, আমার আব্বা চাষি মানুষ, আমি এইটা বুঝি। আমার আব্বা জমি জায়গা কিছু রেখে গেছেন, আমরা ভাগে পেয়েছি জমি জায়গা, আমরা মনে করি এ দিয়ে আমাদের সংসার চলবে, চলছে আলহামদুলিল্লাহ। মানুষ আমাদের কি সহযোগিতা করছে না করছে এটা আমরা ভাবি না। যেহেতু ব্যবসা বাণিজ্য করি না, কাজে আমি জামিয়া সালাফের তেমন উপকার করতে পারবো এটা আমি পারবো না করতে, কেননা আমার কাছে ওইরকম টাকা নেই। তবে আমি আল্লাহকে দিনরাত বলি যে জামিয়া সালাফের জন্য আমার দ্বারা কোনো ক্ষতি না হয়, এইটা আমি চাই না, কেননা এটা আমি নিজে নিইনি, আমার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যেহেতু চাপিয়ে তুমি দিয়েছ, কাজে তুমি সহযোগিতা আমাকে করো। আমি জামিয়া সালাফের কোনো ক্ষতি করতে রাজি নই, আমি এক সন্ধ্যা খেলে তার টাকা দিয়ে দেব। আমি জামিয়া সালাফের কোনো সুবিধা ভোগ করতে চাই না। 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়ে এখানে রাজশাহীতে, 300 জনের বেশি শিক্ষক শিক্ষিকা। আপনি নিরাশা হবেন কেন? আল্লাহর দয়া আছে, আপনি নেন। কেন ঘুমিয়ে থাকেন? কেন এভাবে মিছিল করে বেড়াচ্ছেন রাত 2টা-3টা মিলে? আল্লাহর নবী বলছেন যে রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন, এসে বলেন মেয়াদুনি ফাস্তাজিবা লাহু, যে আমাকে ডাকে আমি তার কথা শুনে নিব। মায়াসলনি ফাউতিয়াহু, যে যা চাই আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরাল্লাহু, যে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তাকে ক্ষমা করে দিব। তা আপনি ঘুমিয়ে আছেন কেন? শরম হয় না কেন আপনার? উনি তো নিজে নেমে এসেছেন আপনার সাথে কথা বলার জন্য। বোঝাতে পারলাম না কথা? মনে হয় কে নেমে এসেছেন? আল্লাহ। কার সাথে কথা বলার জন্য? জিবরাইলের সাথে নয় তো, পশু প্রাণীর সাথে নয়, আমার আর আপনার সাথে, আমার আর আপনার সাথে। আমি আর আপনি দলবাজি করে দিন কাটাচ্ছি, এই জন্য সারা দুনিয়া কাটাচ্ছে, এটা আপনি মনে করবেন না। আমি 22শে ডিসেম্বর থেকে নিয়ে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনে দেখেছি, আমি কোথাও 2 জন বসে গল্প করছে এরকম দৃশ্য দেখিনি। অবাক হতে হয়। 14 ঘন্টা সিঙ্গাপুর এয়ারলাইন্সে থাকলাম আমি, সিঙ্গাপুর থেকে লন্ডন পর্যন্ত 14 ঘন্টা। এর মধ্যে আমি কাউকে দেখলাম যে কারোর হাতে নেই ইন্ডিয়ার গান, ল্যাংটা মেয়ে নাচছে, কাউকে দেখিনি। 2-1 জন নাটক হতে পারে, সবাই ব্যস্ত আছে, পড়ানে ব্যস্ত আছে, মোবাইলের জন্য কি কি করছে সব ইহুদি খ্রিস্টান। আর আপনি এত নিম্ন কেন? আপনার হাতে মোবাইল থাকে, আপনি আপনার ঘরে ল্যাংটা মেয়ে দেখেন, আপনার স্ত্রী তার ঘরে দেখে, আপনার বড় মেয়ে তার ঘরে দেখে, আপনার ছেলে ওই ঘরে দেখে। তাহলে এই বাড়িটা একবারে জেনার শয়লা বন্যা। এই বাড়িটা কিসের বন্যা? জেনা। সবাই ল্যাংটা মেয়ে নিয়ে ব্যস্ত আছে। আর কে কাকে বদনাম করতে পারলো, গিবাত করতে পারলো, মারতে পারলো, সেটা নিয়ে ব্যস্ত আছে। ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন যালিক।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নিরাশা কেন? রাতের 3 ভাগ রাত 10টায় ঘুমিয়ে যান, বাড়িতে কারফিউ জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের, মার্শাল্লাহ, এক ঘুমাতেই হবে। চাঁপানমজর ভাষায় তুই তো ঘুমাই, তোর বাপকে ঘুমাতে হবে। এসার সালাতের পর পড়া ব্যতীত কেউ বাড়িতে জেগে থাকতে পাবে না। কালকে 4টা 4:30টায় এই কাঞ্চন ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলাম, তখন বেশ কিছু দোকানে লোক বসে আছে। ভোর 4টায় জবাব আমি দিব? আপনি দেন। গত রাতের কথা বলছি, কুমিল্লা থেকে আসছিলাম, ভোর 4টায় পার হচ্ছে, জবাব আমি দিব এখন? আপনি দেন। ও কি হিন্দুর ছেলে? ও কি ইহুদির ছেলে? ও কি খ্রিস্টানের ছেলে? জবাব আপনি দিবেন। জন্ম দিয়েছেন আপনি, জবাব আপনি দিবেন না? আপনি দেন। নিরাশার কিছু নেই, একবারে শক্ত অবস্থানে থাকবেন। রাত 10টায় ঘুমিয়ে যাবেন, রাত 3টায় উঠবেন, তাহলে কয় ঘন্টা ঘুমানো হলো? 5 ঘন্টা। যদি 4টায় উঠেন 6 ঘন্টা ঘুমানো হলো। 6 ঘন্টা পরে উঠেন, কিছুই বলতে না পারলে অজু তো করতে পারবেন, সুন্দর করে অজু করে কোনো রকম করে ছেঁচড়া মেচড়া করে যেভাবে বুঝেন 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায় করে এখন হাত তুলে আল্লাহকে বলেন কান্নাকাটি করে যে আমার একটা ভালো ব্যবস্থা করে দাও, আমার ছেলেটা ভালো করে দাও। কিছু তো বলতে পারবেন, আমার ছেলেটা দুনিয়ার বদ শয়তান, ওকে ভালো করে দাও, এটা বলেন। নাহলে কাঞ্চন বাজারে একটু জমির ব্যবস্থা করে দাও, কিছু বলেন, ওর অভাব নেই, দিতে পারে। তো আপনি বলছেন না তো কেমনে হবে? আপনিও মোবাইলের ব্যস্ত, দোকানে ব্যস্ত, ছেলেও ব্যস্ত, সবাই শয়তান, কেমনে হবে? উনি তো নেমে এসে বলছেন, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, কে আমার কাছে কিছু চাই, যে যা চাই তাকে তাই দিয়ে দিব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই তাকে আমি ক্ষমা করে দিব। একদিন সিয়াম থাকলে জান্নাত 70, জাহান্নাম 70 বছরের পথ দূরে সরে যাবে। 2, একদিন সিয়াম থাকলে জাহান্নাম 100 বছরের পথ দূরে সরে যাবে। 3, একদিন সিয়াম থাকলে জাহান্নাম 500 বছরের পথ দূরে সরে যাবে। 3টা হাদিস মিলে সিয়ামের ফলাফল লোকটা জান্নাত পাবে। তো নেকি হলো না জান্নাত হলো? পৃথিবীতে এরকম কোনো ইবাদত নেই। হজ করেন, হজ কবুল হলে লোকটা হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। কিন্তু বিনিময় জান্নাত হবে এটা নয়। হজ করলে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, ওর একটা বিনিময় নেকি আছে। আর সিয়ামের বিনিময় হলো জান্নাত। এই যে দেখেন, সম্মানিত দিনী ভাই বোন, ভিন্ন ধরনের ইবাদত সিয়াম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতের 8টি দরজা রয়েছে। একটি দরজার নাম রায়ান। রায়ান শব্দের অর্থ হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। এ যা দাখাল আখিরু মুগলিকা, যেদিন বিচারের মাঠে সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে জান্নাতে, তখন এর দরজা বন্ধ করা হবে। স্পষ্ট করি, বুখারী মুসলিমের হাদিস। জান্নাতের 8টা দরজা আছে, জান্নাতীরা সব দরজা দিয়ে ঢুকবে। ফেরেশতারা গেটে থাকবেন, বলবেন এই শোনো যারা হজ করেছে এই দরজা দিয়ে আসো, এই শোনো যারা দান করেছে দরজা দিয়ে আসো, এই শোনো যারা সিয়াম পালন করেছে দরজা দিয়ে আসো, এই যারা সালাত আদায় করেছে দরজা দিয়ে আসো। তো এই সুযোগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী, এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? আবু বকর সিদ্দিক, আসেন আসেন এই দরজা দেন, আরে এই দরজা দিয়ে আসেন, আরে না এই দরজা দিয়ে আসেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর সিদ্দিক, হ্যাঁ এমনও ব্যক্তি হবে যাদেরকে সব দরজা থেকে ডাকানো হবে, আর তুমি তার মধ্যে। কি করলেন জীবনে? হুড়াহুড়ি করে, মারামারি করে, হইচই করে, মুখ খুলবেন না জীবনে, মুখখান বন্ধ রাখেন, মুখ খুলবেন না জীবনে। উপার্জনের 4টা পথ, যেটা ভালো লাগে বাছাই করেন, কোনোটা না পারলে ভিক্ষে। জুয়াচুরি নেই, দাগাবাজি নেই, ধোকাবাজি নেই, চাঁদাবাজি নেই, মারামারি নেই, দল নেই, কিচ্ছু নেই। উপার্জনের পথ কয়টা? 4টে। কোনোটাই যদি করতে না পারি তাহলে শেষে কি? ভিক্ষা। ওটা পছন্দ নেই, তবে জায়েজ। এরপরও মানুষের বিরুদ্ধে লড়বেন না কখনো, ভুলেও না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এই ছেলে
তোমরা পরে আসছো ঠিক আছে, ভালো, একবারে এক খেয়ালে বসে থাকবা। কোনো কথা যদি তোমাকে ভারী লাগে তবু বসে থাকো, ভারী লাগতেই পারে, কারণ আমি তো আর কণ্ঠস্বরে বক্তব্য দিতেও পারি না। খুলনাতে একদিন বক্তব্য দিতে গেছি, তো 1 ঘন্টা পরে মহিলারা বলছে চলো যাই, বাড়ি যাই, আজ মনে হয় বক্তব্য দিবে না, খালি কথা বলছে। তার মানে কণ্ঠস্বরে যখন বক্তব্য হবে তখন তার নাম বক্তব্য। তো কই কণ্ঠস্বরে তো বক্তব্য দিচ্ছে না, তো এখন বুঝলাম যে এই লোক আর বক্তব্য দিবে না, খালি কথা বলছে, চলো যাই, বাড়ি যাই। তো আপনি ধৈর্যের পরিচয় দিন, অল্প সময় আপনার জন্য ভালো হবে, আমাকেও ভালো লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, এই দরজা বন্ধ হয়ে গেছে সিয়াম পালনকারী, বাকিগুলো খোলা আছে। মানে হজ করে এই দরজাতে ঢোকা যাবে, দান করে ওই দরজাতে ঢোকা যাবে, কিন্তু সিয়াম ছাড়া এ দরজাতে ঢোকা যাবে না। সিয়াম সবচেয়ে দামি ইবাদত, ভিন্ন ধরনের ইবাদত। উমামা বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বললাম, আল্লাহ নবী মুরনি বিআমালিন, আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলেন তো, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাল্লাহু মিসলাহু, তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের মতো কোনো ইবাদত নেই। এটা সিয়াম, হজ সিয়ামের মতো না, না না। দান সিয়ামের মতো না, না না না, আল্লাহ রাসূল না করে দিয়েছে, এটা সিয়াম, এর মতো কোনো ইবাদত নেই। সালাত সিয়ামের মতো না, না না। সিয়াম এমন একটা ইবাদত, এর মতো পৃথিবীতে কোনো ইবাদত নেই। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যাতে আমি জান্নাতে চলে যাব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমামা আলাইকা বিসসাম ফাইনাহু লা ঈদা লাহু, তুমি সিয়াম পালন করো। সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই, সমপর্যায়ের। হজ 7 লক্ষ টাকা খরচ, 20 লক্ষ টাকা খরচ, এর সমপর্যায়ের নয় হজ। জাকাত ওর সমপর্যায়ের নয়, দান খায়রাত এর সমপর্যায়ের নয়, সমপর্যায়ের ইবাদতই নেই। তাহলে দেখেন তো, সবচেয়ে দামি ইবাদত সিয়াম। সিয়াম এবং কোরআন বিচারের মাঠে বলবে, কোরআন বলবে, রব্বি মানাতাহু নাওমা বিল্লাইলি ফাশাফাইনি ফিহি, এই লোকটা আমাকে রাতে তেলাওয়াত করতো। রাতে কোরআন মাজিদ পড়তে শিখবেন, অল্প হলেও, নইলে সূরা মুলক পড়তে শিখেন এশার সালাতের পরে, সূরা মুলক, তাহলে কবরের শাস্তি হবে না। 4টে কারণে কবরের শাস্তি হয় না। 1, রাতে সূরা মুলক পড়লে 30 আয়াত। আর বিচারের মাঠে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে শক্ত স্থানে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা বাকারা আসবে খুব মজবুত হয়ে আপনার পক্ষে, তর্ক লাগিয়ে দিবে তুমুল। সূরা বাকারা আল্লাহর সাথে তর্ক লাগাবে, একে জান্নাতে দিতে হবে, আল্লাহ না করবেন এমন তর্ক লাগাবে। কিন্তু সূরা মুলকের মতো আল্লাহ রাসূল বললেন না। মুলকের ব্যাপারে বলছেন আল্লাহ নবী, যতক্ষণ পর্যন্ত এই লোকের জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত সূরা মুলক আপনার পাশ থেকে যাবে না। তো রাতে সূরা মুলক পড়েন, কবরের শাস্তি হবে না কিছুই না পড়লে। 2, পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না। 3, জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। তো যে হিন্দু যদি মারা যায়, ওই দিকে যাবেন না, নিচু দিকে যাবেন না। আপনি এই কথাটা জেনে রাখেন যে জুমার দিন মারা গেলে কবরের শাস্তি হবে না। 4, শহীদ হলে কবরের শাস্তি হবে না। মনে থাকবে না মনে হয়। 1, সূরা মুলক মনে থাকবে না। 2, পেট ব্যথা, এটা মারা গেলে। 3, জুমার দিন মারা গেলে, জাযাকুমুল্লাহ খাইর। 4, শহীদ হলে। তো শহীদ হলে এটাও নাগালের বাহিরে, জুমার দিন এটাও নাগালের বাহিরে। পেট ব্যথা, নিজে কি পেট ব্যথায় চাইব? তাহলে একটা পথ আছে সহজ, সেটা কি বলেন তো দেখি? সূরা মুলক নাগালের ভিতরে আছে, পড়েন। বিচারের মাঠে কোরআন আপনার শক্ত অবস্থানে যাবে পক্ষে কথা বলার জন্য।
কালো পাথর পক্ষে কথা বলবে, আঙ্গুলে তাসবিহ গণনা করবেন, আঙ্গুল বিচারের মাঠে কথা বলবে, তাসবিহ দানাই না, তাসবিহ দানা তাসবিহ গণনা করবেন না। আর বিচারের মাঠে কথা বলবে সিয়াম, সিয়াম রোজা, সিয়াম বলবে আল্লাহকে, রব্বি মানাতাহু তামাশাওয়াতা ফাসাফিনি ফিহে, এই লোকটাকে আমি দিনে খেতে দিনি, এই লোকটাকে আমি মন মতো চলতে দিনি, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। সিয়াম বলবে রোজা, সিয়াম বলবে আল্লাহকে, আমার কথা শোনো, একে জান্নাতে দাও। আর একটা কথা এর সাথে মিলিয়ে এখানে কথা শেষ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইল্লা সাওম ক্বালা আল্লাহু তাআলা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আদম সন্তানের সব নেকি 10 থেকে 700, আরো 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 আরো, তবে সিয়াম, আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। কেন? আরে আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়ে দিয়েছে, এক খায়নি, দুই মন মতো চলেনি।